নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কাতলা মাছের কালিয়া, যেটা বানাতে খুবই কম ও ঘরে থাকা উপকরণই ব্যবহার করব। কাতলা মাছের এই কালিয়া বানাতে বেশি সময়ও লাগে না, খুব কম সময়েই তৈরি হয়ে যায়। যার জন্য প্রথমে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নিব। মশলার জন্য নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ, 10-12টি কাজু বাদাম, একটি বড় সাইজের টমেটো ও 2টো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কাজু বাদামের পরিবর্তে চারমগজও ব্যবহার করতে পারবে। সমস্ত কিছু মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিব। এখানে আমি 4 পিস কাতলা মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো একটু লাল লাল হলে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। মাছ ভেজে তুলে নেবার পরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ও একটি তেজপাতা। এগুলোর কালার হালকা চেঞ্জ হলেই এর মধ্যে পেঁয়াজ টমেটোর পেস্টটুকু দিয়ে দিব। মিক্সিং জারটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। মশলাটুকু তেলের মধ্যে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। তোমরা চাইলে অল্প পরিমাণে আদা রসুন পেঁয়াজ টমেটোর সাথে মিক্সিং জারে দিয়ে পেস্টও করে নিতে পারবে। এখন এইটুকু ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল সেপারেট হয়। তবে এইটুকু আমি ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাতে কাজু বাদাম থাকায় গায়ে ছিটকে পড়ার সম্ভাবনা থাকে। তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণ তোমরা নিজেদের স্বাদ মতো কম বেশিও করতে পারবে। মশলাটুকু যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। যেহেতু এই মশলার মধ্যে টমেটো আছে, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার এইটুকু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যখনই মশলা থেকে তেল বেরোনো শুরু হবে তখনই ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। এবার মাছের গায়ে মশলা লাগিয়ে 1 মিনিট রান্না করে নিব, যাতে মশলার ফ্লেভারটা মাছে টেনে নেয়। 1 মিনিট পর এখানে প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি গরম জল। যেহেতু মাছের কালিয়া বানাচ্ছি তাই জলের পরিমাণটা একটু কমই ব্যবহার করব। জল দেবার পর যেহেতু আমি গুঁড়ো মশলা দেওয়ার সময় লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেবার পর এইটুকু 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব। 7-8 মিনিট পর এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিট রান্না করে নেবার পর গ্যাস বন্ধ করে দিব। গ্যাস বন্ধ করার পর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিব, তারপর সার্ভ করব। 2 মিনিট পরে আমাদের কাতলা মাছের কালিয়া সম্পূর্ণরূপে তৈরি। এই কাতলা মাছের কালিয়া খেতে এতই স্বাদ হয় যে গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুরই প্রয়োজন হবে না। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ ও খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তাই আশা করছি তোমরা একবার হলেও এইভাবে কাতলা মাছের কালিয়া ঘরে নিশ্চয়ই বানিয়ে খাবে। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।